বৈরী আবহাওয়ায় ঝুঁকি নিয়ে সাগরে গেলেও হতাশ হয়ে ফিরছেন কক্সবাজারের জেলেরা। কেননা জালে যে মাছ ধরা পড়ছে তা দিয়ে উঠছে না বরফের দামও। এতে চরম দুশ্চিন্তায় জেলে ও বোট মালিকরা। আজিম নিহাদের পাঠানো রিপোর্ট। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাগরে মাছ ধরতে যাওয়া এই ট্রলারগুলো ভিড়েছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। ৮ দিন পর ফিরলেও ট্রলারগুলোতে মাছ উঠেছে মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকার, ফলে উঠে আসেনি বরফের দামও। টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয় গেল ২৩ জুলাই, কিন্তু বৈরী আবহাওয়ার কবলে পড়ে সাগরে যেতে পারেনি অনেক ট্রলার। কিন্তু কিছু কিছু ঝুঁকি নিয়ে গেলেও ফিরছে হতাশ হয়ে। জেলেরা বলছেন, অন্যান্য সময়ে সাগরে ৩ থেকে ৮ দিন অবস্থান করলে মাছ পাওয়া যেত ৬ থেকে ৮ লাখ টাকার, কিন্তু এখন সেটি ১ লাখ টাকাও হচ্ছে না। অথচ প্রতিটি মাঝারি আকারের ট্রলার একবার সাগরে যাওয়া সহ সব মিলে খরচ হয় প্রায় ৩ লাখ টাকা। ২ লক্ষ টাকার বড় কি হয়ে যাবে, বাজার সাজার নষ্ট হয়ে যাবে। সেজন্য ঝুঁকি নিয়ে আমরা বাইরে ছিলাম, এখন নদী বাজ আসছি। আমরা সাগরে টিকতে পারতেছি না, সাগরে এরপরে মাছ নাই, তাহলে আমরা কি করে চলবো? আমরা সব মিলে খুব কষ্টে আছি। ৭ দিন ৪ বয়সে আছি, ৭ দিন পরে বাতাসে আগে ফিরে আগে। আমরা যদি আবার যদি ভালো পাইতাম তাহলে আর অনেক মাছ পাইতাম। ৮০,০০০ টাকা ৫০,০০০ টাকার মাছ পাইছে। একটা ট্রলার সাগরে যেতেও লাগে ৪-৫ লক্ষ টাকা এবং নিম্ন শ্রেণীর ছোটগুলো লাগে ৩ লক্ষ টাকা। বিএফডিসির তথ্য বলছে, গত ৩ দিন ধরে যেসব ট্রলার সাগর থেকে ফিরেছে সেগুলো থেকে রাজস্ব আদায় হয়েছে মাত্র ১০,০০০ টাকা। তাদের যেই পরিমাণ সময় মাছ আহরণের জন্য সাগরে থাকার কথা, তারা সেই পরিমাণ সময় থাকতেও পারতেছে না। সেই কারণে মৎস্য আহরণ কম হচ্ছে এবং এখানে মৎস্য অবতরণও সেই একই কারণে মৎস্য অবতরণ কম হচ্ছে। সেই জন্য আমাদের রাজস্ব আদায় বেশ পরিমাণ কম অন্যান্য বছরের তুলনায়। বৈরী আবহাওয়া স্বাভাবিক হয়নি, এতে জেলেরা মাছ ধরতে যেতে না পারায় পরিবারের দুর্দিন চললেও কোনো সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।